আমার ব্যক্তি মালিকানার সম্পত্তির থেকে আপনি চাইলে আমাকে উচ্ছেদ করার কোনো সুযোগ নাই। গত 13 ফেব্রুয়ারি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এপ্রিল মাসে সন্ত্রাসী রোকন বাহিনীর মাধ্যমে সীতাকুণ্ড আসনের এমপি আসলাম চৌধুরী ব্যাংকের ঋণ খেলাপির টাকা পরিশোধ করতে আলীনগর এলাকার ইয়াসিনের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। তবে ইয়াসিন ও আলীনগরের জনগণ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে র্যাব সদস্যদের ভাড়া করে গত 24 মে রাতে রোকন বাহিনীর সন্ত্রাসীরা আসলাম চৌধুরীর নির্দেশে আলীনগর এলাকায় হামলা চালায় বলে অভিযোগ করেন আলীনগরের স্থানীয় বাসিন্দারা। এ সময় হামলার পর পরিকল্পিতভাবে র্যাব সদস্যরা আলীনগর এলাকার স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায়। আরও অভিযোগ রয়েছে, র্যাব সদস্যরা স্থানীয়দের ঘরে প্রবেশ করে এলো পাতাড়ি ভাঙচুর চালায়, যা সিসিটিভি ফুটেজে প্রমাণিত। শুধু ঘরবাড়ি নয়, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনও ভাঙচুর করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর এমন কর্মকাণ্ডে হতবাক আলীনগরের স্থানীয় বাসিন্দারা। সাধারণ জনগণ ও আলীনগরের স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এটি কি আসলাম চৌধুরীকে 2 কোটি টাকার চাঁদা না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে ইয়াসিনকে ফাঁসাতে সাজানো হামলার নাটক? তবে ইয়াসিন বলছেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের আলীনগরে কোনো ঠাঁই হবে না। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তার খুঁটি জোরেছে দেখি আসলাম চৌধুরী রোকনের আমি চিনি না, কিন্তু দেখলাম যে নমিশন ব্যাপার নিয়ে ওনার নমিশন উনি 1100 আমি আবার আরেকটা কথা বলি, উনি কিভাবে নিচ্ছে আমার কথা, এটা ওনার ব্যাপার। উনি 1700 কোটি টাকা ওনার লোন, ওনার গায়ের ছাড়টা সহ 450 কোটি টাকা ওনার সম্পদ আছে। বাকি 1200 কোটি টাকা কই গেছে? বাকি 1200 কোটি টাকা গেছে কই? আজকে আমি এটা মনের অনেক ক্ষোভ থেকে কথাটা বলছি। উনি চাইলে এই ক্রাইম গুলা আরো 1 বছর 1.5 বছর আগ থেকে উনি বন্ধ করে দেয়। বেড়া তুই এগুলো করছ কেন, এই কথাটা বললে ও বন্ধ হয়ে যেত। উনি বলেন কেন বলে না, উনি জানে ওনার করে। আমার ব্যক্তি মালিকানার সম্পত্তির থেকে আপনি চাইলে আমাকে উচ্ছেদ করার কোনো সুযোগ নাই। আপনি সাময়িক আর উপরে কি করতে পারবেন? ব্রয়েল প্রয়োগ করতে পারবেন, অত্যাচার করতে পারবেন, এটা কোনো সমাধান। আর আমি তো বললাম, এই যে আমরা 2-3টা আপনাদের মিডিয়া আমি দেখছি, গণমাধ্যম টিভি গুলার মাধ্যমে ওনারা পূর্বের এগুলা, ওনাদের কাছে নতুন কোনো তথ্য নাই, ওনারা ভয় পাচ্ছে। আপনারা কি ভয় পেয়েছেন? আপনাদের কে ধরছে? অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে এত বড় হামলার ঘটনা ঘটলেও কেউ আহত বা নিহত হয়নি। ঘটনাটি ভুল বুঝাবুঝি হয়েছে। ঘটনার সময় বিভিন্ন অস্ত্রের কথা বলা হলেও বাস্তবে তার অস্তিত্ব পাওয়া যায়নি। এই ঘটনায় কি আপনাদের কোনো র্যাব সদস্য আসলে জিম্মি হয়েছিল কিনা, আর কোন সদস্য আসলে আহত আছেন কিনা? না, আহত আমাদের বেশ কয়েকজন হয়েছে, যেহেতু ইট পাথর ঢিল দিয়েছে এবং ক্যাম্পের সামনে একটা ককটেলও মেরেছিল। তো ইট পাথরের ঢিল খেয়ে মাইনর ইনজুরি কয়েকজনের আছে। আর নিখোঁজ হওয়ার বিষয়টা আসলে কোথা থেকে আসলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি র্যাবের 7 সদস্য নাকি ওরা সদস্যকে নাকি জিম্মি করেছিল। এমন কোনো ঘটনা আসলে না, এইটা মনে হয় ওই যে অপারেশনে দৌড়াদৌড়ির মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম আসলে কিছু ঘটেনি। আচ্ছা, এই ক্যাম্পে মোটামুটি একটা হামলার ঘটনা ঘটে, এটা গত 24 তারিখ রাতে। তো এর পরবর্তীতে আমরা বাইরে থেকে ফোর্স আসে এবং আমাদের এখানকার যারা ছিল তারা প্রতিরোধ করার একটা পর্যায়ে কিন্তু তারা পালিয়ে যায়, চলে যায়। তো এইখানে মূলত গোলাগুলির ঘটনা বা এরকম বিষয় না, তারা কিন্তু ম্যাক্সিমাম হয়তো ওই যে পটকা টাইপের বা ওই যে যেটা ককটেল, এইগুলো পড়েছে বেশি। তো তারপরে দেখ আমাদের পক্ষ থেকে যখন তাদেরকে শক্ত প্রতিরোধ করা হচ্ছে, এরপরে কিন্তু তারা আর এটা করে নাই। শুধু আলীনগরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে উপস্থিত না থেকেও সন্ত্রাসী রোকন ও আসলাম চৌধুরীর নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উল্টু ইয়াসিনকে প্রধান আসামি ও অসহায় আলীনগরের স্থানীয় বাসিন্দাদের আসামি করে মিথ্যা মামলা করেন।
আলীনগরের স্থানীয় বাসিন্দাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে র্যাব সদস্যদের পরিকল্পিতভাবে সাধারণ জনগণের উপর হামলার বিচার ও নির্দেশদাতা আসলাম চৌধুরী সহ সন্ত্রাসী রোকন বাহিনীকে প্রশাসনের সহযোগিতায় আইনের আওতায় আনবে, এমনটাই প্রত্যাশা তাদের। আলীনগরের উপর পরিকল্পিত হামলার বিষয়ে দ্বিতীয় পর্বে আসছে আরও বিস্তারিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ৭১।